আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলমান ভাইদের প্রতি থাকলো সালাম, হিন্দু ভাইদের প্রতি থাকলো আদাব ও নমস্কার এবং অন্যান্য জাতির প্রতি থাকলো আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বরাবরের মতো আপনাদের মাঝে আমি একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। সেটা হচ্ছে স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা অথবা যাদের সন্তান অবাধ্য তারা তাদের সন্তানকে কিভাবে বাধ্য করবেন, মূলত সেই বিষয় নিয়ে আমি একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। খুব সুন্দর একটা টপিকস পরীক্ষিত আমার, এটা আমার উস্তাদের দেওয়া, আমি অনেকবার করছি, আমার কাজ হয়েছে, ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে প্রকাশ করতেছি। তো আশা করি আপনাদের উপকার হবে। এটা হচ্ছে সরিষার তেল দিয়ে, ঠিক আছে? সরিষার তেল দিয়ে আপনি কীভাবে মানুষকে বশ করবেন অথবা নিজের বাধ্য করবেন। তো বেশি কথা বাড়াবো না, সরাসরি বলে দিব কেমনি কী করবেন। তার আগে একটি কথা, আমার চ্যানেলে যদি আপনি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বুঝতে না পারলে কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের সাপোর্টের কারণে আমার চ্যানেলটা আলহামদুলিল্লাহ ধীরে ধীরে অনেক আগায় গেছে। তো আশা করি এরকম সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। তো আমি আপনাদের মাঝে পরীক্ষিত তদবির তুলে ধরবো ইনশাআল্লাহ। তো এই আমলটা আপনি দুইভাবে করতে পারবেন, এক হচ্ছে মুসলমান তরিকাতে, আরেক হচ্ছে আপনি সনাতন পদ্ধতিতে। যারা হিন্দু ভাইরা আছেন হিন্দু শাস্ত্র অনুযায়ী করতে পারবেন, যারা মুসলমান আছেন তারা ইসলামিকভাবে করতে পারবেন। তো আমি দুইটাই পদ্ধতি বলে দিব, চাইলে আপনারা মুসলিমটাও, সনাতন ধর্ম যেটা ওইটা ট্রাই করে দেখতে পারেন, ওটাও কাজ হয়। তবে যারা করবেন অবশ্যই আমার অনুমতি নিয়ে নেবেন। আর আমার স্ক্রিনে ইমো নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে, আপনারা সবাই ওখানে মেসেজ করবেন অথবা ভয়েস করবেন, কেউ কল দিবেন না। যদি আপনি কল দেন অনুমতি ছাড়া তাহলে কিন্তু আমি ব্লক করে দেবো, আপনি যেই হন না কেন, আমি সুন্দরভাবে বলে দিতেছি। তো অবশ্যই আমি যা বলবো আমার কথাগুলো মানিয়ে চলার চেষ্টা করবেন। তো আর কথা বাড়াবো না, কী করবেন আমি আপনাদের বলে দিতেছি। আপনাদের কাজ করতে হইলে লাগবে এরকম আগরবাতি, অনেক সুগন্ধযুক্ত আগরবাতি। দেখেন এটা কিন্তু মানে অনেক সুগন্ধ, ঠিক আছে? তারপর লাগবে আপনাদের এরকম একটা সরিষার তেল। আপনি সরিষার তেলটা কীভাবে নেবেন, কখন নেবেন আমি বলে দিতেছি। আপনারা শনি মঙ্গলবার, ঠিক আছে, যে কোনো দোকান থেকে নিলেও হবে, অথবা যে দোকানের মুখ পূর্ব দিকে, দোকানদার পূর্ব দিকে বসে থাকে, ঠিক আছে, ওর দোকানের শাটার অথবা জাব যেটাই বুঝেন না কেন পূর্ব দিকে থাকে, আপনি প্রথম কাস্টমার, আপনার আগে কেউ কাস্টমার না। এরকম যে কোনো দোকান থেকে নিলেও হবে, বা এরকম পূর্ব দিকে মুখ করা যে দোকান, ওই দোকান থেকে যদি নিতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয়, ঠিক আছে? এরকম নেবেন, নেওয়ার পর আপনারা কী করবেন, আপনারা এরকম সংগ্রহ করলেন এক শনিবার অথবা মঙ্গলবার, ঠিক আছে? সংগ্রহ করার পরে আপনি কি করবেন, আপনি আমল শুরু করবেন শনিবার থেকে, ঠিক আছে? আপনি এক শনিবারে যদি আপনি সংগ্রহ করে রাখেন বা মঙ্গলবারে সংগ্রহ করে রাখেন, তো আপনি কি করবেন, পরবর্তী শুক্রবারে আপনি জন্য ওয়েট করবেন, কারণ রাত কিন্তু আগে আসে, দিন কিন্তু পরে, ঠিক আছে? এটা আপনি 3 দিন আমল করতে হবে, 3 দিন আমল করলে ইনশাল্লাহ কাজ হবে। তো আপনি যখন আমল করবেন অবশ্যই আপনাকে নিরামিষ ভক্ষণ করতে হবে, মাছ, মাংস, ডিম, দুধ, কাঁচা রসুন, পেঁয়াজ, কাঁচা তেল এগুলোর থেকে মানে আপনি বিরত থাকতে হবে, ঠিক আছে? আর যদি আপনি বিবাহিত হন, আপনি স্ত্রীর সহবাস থেকে আপনি বিরত থাকতে হবে। আর মেয়েরা যদি করেন তো আপনার হায়েজ নিসাবের সময় বিরত থাকতে হবে। বিরত থাকার পরে আপনি যখন এগুলা মানে বিরত থাকবেন, থাকার পর আপনি যখন নিরামিষ ভক্ষণ করবেন তখন আপনি শুক্রবারে এশার নামাজের পরে থেকে আপনি আমল শুরু করবেন। আমলটা করবেন শুক্রবারে রাত, দিন যায় যে রাত আসবে ওটা শনিবারের রাত, ঠিক আছে? শুক্রবার শনিবার আপনি রবিবারে রাত্রে আমল শেষ হবে, ঠিক আছে? আমি বলে দিতেছি আপনারা কি করবেন। সব মুসলমান তরিকা যেটা সেটা বলতেছি। আপনারা সর্বপ্রথম ওযু করবেন, পাক পবিত্র হয়ে নেবেন, হওয়ার পরে ভালো পোশাক পরবেন,
পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরবেন, শরীরে হালকা সুগন্ধা আতর মাখবেন। এরকম পাক পাঞ্জস্তনের নামে 5টা ধূপকাঠি অথবা আগরবাতি জ্বালাবেন। জ্বালানোর পর আপনারা কী করবেন, এই যে সরিষার তেলটা নিয়েছেন, এখানে কিন্তু একটা কাগজ দেওয়া থাকে, ঠিক আছে? দেখেন এখানে একটা কাগজ দেওয়া থাকে, এই কাগজটা আপনারা তুলে নেবেন। নেওয়ার পর আপনি কী করবেন, এই মুখটা খুলবেন। খোলার পরে এরকম আপনি বসবেন কোন দিকে, পশ্চিম দিকে বসলেও হবে অথবা উত্তর দিকে বসলেও হবে। আর আমল করার সময় আপনার মুখে অবশ্যই মিষ্টি জাতীয় কোনো দ্রব্য রাখতে হবে। রাখার পর আপনি কি করবেন, আপনি প্রথমত দরুদ ইব্রাহিম 11 বার পাঠ করে নেবেন। পাঠ করা শেষ হলে ইয়া ওয়া দুদু, ইয়া ওয়া দুদু আপনি এরকম 1013 বার পাঠ করবেন। একবার পাঠ করবেন, এই তেলের মুখ খুলে ভিতরে একটা ফু দিবেন। এইভাবে আপনি 1013 বার পাঠ করে 1013টা ফু দিবেন। তারপর আপনি কি করবেন, আবার দরুদ ইব্রাহিম 11 বার পাঠ করবেন, ঠিক আছে? পাঠ করা শেষ, আপনি আমল শেষ। এইভাবে 3 দিন আমল করবেন। 3 দিন আমল হয়ে গেলে আপনি পরবর্তীতে এটা কি করবেন আমি বলে দিতেছি। এখন আমি যারা সনাতন পদ্ধতিতে করতে চান, হিন্দু তরিকাতে, আমি ওইটা বলে দিতেছি, ঠিক আছে? আপনারা কি করবেন, সর্বপ্রথম মা কালী, মহাদেব, ওনাদেরকে স্মরণ করবেন। আপনার উস্তাদ গুরুকে স্মরণ করবেন। স্মরণ করে আপনারা কি করবেন, আমি যে মন্ত্রটা পাঠ করতেছি এটা স্ক্রিনে লিখে দিব ভিডিওর লাস্টে, এবং আপনাদেরকে বলে দিতেছি। সেটা হচ্ছে বিসমিল্লাহ বলে করলাম শুরু, স্মরণে রাখিলাম উস্তাদ গুরু, আল্লাহ হাজির আল্লাহ নাজির, বিসমিল্লাহ কট কট কুঞ্জি কট, অমকের কন্যা অমককে, আমি অমকের পুত্র অমককে আমার বাদ্যকর, শিব দুর্গা মা কামরূপ কামাকার দোহাই, দোহাই গুরু, আপনি যাকে গুরু মানবেন তার দোহাই দিবেন, অথবা আমার দোহাইও দিতে পারেন, গুরু সম্রাট, ঠিক আছে? এবার আপনি দোহাই দিবেন। পাঠ করবেন কতবার, পাঠ করবেন 7 বার। এই তেলে ফু দিবেন, একবার পাঠ করবেন, একবার ফু দিবেন। আমি যেভাবে বলে দিলাম, আপনি যদি ছেলে হইয়া করেন সর্বপ্রথম মার নাম বলবেন, বিন অমকের কন্যা জায়গায় আপনি তার নাম বলবেন, আপনি বাপের নাম বলবেন, আপনার নাম বলবেন। আর যদি মেয়েরা করেন যে অমকের পুত্র অমক, আমি অমকের কন্যা অমকের জন্য বাধ্য করো বা বাধ্য কর, শিব দুর্গা মা কামরূপ কামাকার দোহাই, দোহাই গুরু, আপনি যাকে গুরু মানেন অথবা আমাকেও বলতে পারেন, সমস্যা নয়। এভাবে আপনি 7 বার পাঠ করে 7টা ফু দিবেন। এভাবে আপনি 3 দিন আমল করবেন। করা শেষ হলে আপনি কী করবেন, এই তেলটা আপনার হাতে মুখে মাখবেন। হাতে আপনি মাখবেন নখের করের থেকে কোনোই পর্যন্ত উপর দিকে মাখবেন, উল্টা মুখে আপনি থুতলির থেকে চুলের গোড়ালি বন্ধ উল্টা। এরকম মাখার পর আপনি যাকে বাধ্য করতে চাইতেছেন তার সামনে যাবেন, ঠিক আছে? আপনি যদি এইভাবে মানে তেল মাইখা তার সামনে যাইতে পারেন, আমি গ্যারান্টি দিতেছি ইনশাল্লাহ সে অবশ্যই আপনার বাধ্য বশীভূত হবেই হবে। এটা পরীক্ষিত, ঠিক আছে? আর কে কোন জায়গা থেকে কাজ করতেছেন, রেজাল্ট পান কি পান না অবশ্যই আমার কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এতটুকুই, পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। এবং এই সরিষা তেল দিয়ে আরেকটা কাজ আছে, যাদের বিয়ে হয় না তাদের বিয়ে শাদী হবে, পাত্র আসলে দেখলে পছন্দ করবে অথবা পাত্রী দেখতে গেলে পছন্দ হবে, সেই ভিডিওটা আমি আপনাদের মাঝে পরবর্তীতে ইনশাল্লাহ দিব। এটা আমার পরীক্ষিত, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এতটুকুই, ধন্যবাদ সবাইকে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাই।